হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, মেয়ে ঘুম থেকে উঠে খেলা করছে। ঘুম থেকে উঠতেই চাইছে না। তারপরে ওর একটি মাত্র লক্ষ্য আমার কোলে আসা। ছুটির দিনে ও এটাই করে। তারপরে ও ব্রাশ করবে, ব্রাশ করতে করতে দেখুন বন্ধুরা কেমন বিস্কুট খাচ্ছে। আর আজকে মা বানিয়েছিল রুটি আর তড়কা। গরম গরম রুটির স্বাদই আলাদা। মেয়ে তো আমার খুব রুটি খেতে খুব ভালোই বাসে। রুটির ফুলকোগুলো ও শুকনো শুকনো খাবে, ও কিছুতেই দুধে ভিজিয়ে খাবে না। যতই চেষ্টা করি না কেন, রুটি একদমই ও শুকনো শুকনো খাবে। দুধ হয়তো একটু মুখে দিল, কিন্তু ও রুটি শুকনো খাবে, তারপরে দুধ খাবে। দেখুন কেমন ফোন দেখতে দেখতে খাচ্ছে। খাওয়ার দিকে খাওয়াতে একদমই পারি না, খাওয়ানো একদমই যায় না ওকে। আপনাদের কি হয় জানি না, আপনাদের বেবিরা কি করে বলতে পারবো না। তো আমার বেবি তো এরকমই করে। আপনাদের কি করে হয়তো খায়, সব বাচ্চা তো সমান না, হয়তো যে যেমন খেতে পারে। মেয়ে শুধু ফোন দেখতে দেখতে খাবে, খাওয়ার সময় ফোনটা ওর চাই চাই মাস্ট। দেখুন কেমন রুটিটা খাচ্ছে। মেয়ে যে ঘুরেছে, শুধু নাচ। এখন কি সব স্বভাব হয়েছে, সব নাচ করতে শিখেছে, গান করতে শিখেছে, এসব করছে। শুধু খেলবে, খেলতে দুলতে এই করে যায়। তারপরে আমাদের দেখুন একটু তরকারি হচ্ছিল, আর এই যে দাদুর কোলে গিয়ে ঝাঁপিয়ে পড়েছে। দাদুর কোলে শুধু খেলবে। দিদার কোলে ফোন দেখতে দেখতে দিদার কোল থেকে নামতেই চাইছে না। এই যে আমি হাত বাড়াচ্ছি, কিছুতেই আসবে না দিদার কোল থেকে, কিছুতেই আসবে না। তাকে কিছুতেই টেনে নিয়ে আসা যাবে না। অগত্যা কি হলো, ও দিদার কোলে বসে বসেই দিদাকে বাধ্য ওকে কোলে নিয়েই খেতে হচ্ছে। কি আর করা যাবে, কিছু করার নেই। দিদার কোলে বসে বসেই থাকবে, আর দিদাকে ওকে কোলে নিয়েই খেতে হবে। এত বদমাশ হয়েছে না, কি বলবো। তারপরে আর কি, ভাত বসাতে হচ্ছে। আজকে একটু চিকেন হবে, আজকে ছুটির দিন, চিকেন হবে। বাবা অনেক বাজার করেও এনেছে, দেখা যাক কি বাজার করে এনেছে। পুঁই শাক এনেছে, আর এনেছে কুমড়ো। কুমড়োটা খুব ভালো ছিল। কুমড়ো পুঁই শাকের তরকারি আমাদের খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগে কে জানে। তো কাঁকরোল, গাজর, পটলও এনেছে অনেক, প্রচুর। বাবা বাজার করে আনে, ছুটির দিনে প্রচুর বাজার করে আনে, কেননা অন্যান্য দিনে যেতে পারে না। তাই বাজার এক এক দিনে প্রচুর প্রচুর বাজার করে নিয়ে চলে আসে। আর আমাদের এক একজনের এক এক রকম খায়, কেননা আমার মেয়ে খায় এক এক রকম, ভাই খায় এক রকম, সবাই সবটা তো খায় না। তাই জন্যে সবার চাহিদা অনুযায়ী আনতে হয়। আর এই যে মেয়ে বসে পড়েছে, একটা ফ্লিপকার্টের বাক্স নিয়ে বসে পড়েছে খেলতে। ওর শুধু খেলা দুষ্টুমি, তাছাড়া ও কিচ্ছু জানে না। শুধু দুষ্টুমি করব, কিন্তু খাবো না। জানি না আপনাদের সব বেবিরা কি করে, আমার বেবি তো মোটেই খেতে চায় না। আর মা এই যে দেখুন বড়ি ভাজছে, বড়ি ভাজা নিয়েও এক কাণ্ড করেছে। মেয়ে বড়ি ভাজা খাবে, বড়ি ভাজা ও দেখলে লোক সামলাতে মোটেই পারে না। ও বড়ি ওকে খেতেই হবে, গরম তাও এনে, গরম জিনিসটাই ও খাবে। যতক্ষণ না দিদুন ওর হাতে দিচ্ছে ততক্ষণ ওর শান্তি নেই। গরম উই চ দেখুন বড়ি ভাজার জন্য কেমন ঝক করছে। গরম রে বাবা, দাদা ঠান্ডা করে দেব। বড়ি ভাজার জন্য ঝক করছে। এরপর এসেছে আমার কাছে বড়ি ভাজা খাবে, আমি ভেঙে ভেঙে দিচ্ছি, ও বড়ি ভাজা খাবে। এছাড়া কিচ্ছু চাই না, বড়ি ভাজাও খাবে। ভাজা খাবে দুষ্ট, খাও খাও। দেখুন কেমন বড়ি ভাজা খাওয়ার জন্য একেবারে অস্থির। ওটাও খাবে, অথচ নিজের খাবার খায় না। নিজের খাবার খেতে হলেই খুব বড় অসুবিধা হয়ে যায়, প্রবলেম হয় ওকে। তুমি চ
সব খাবে? দুষ্টু বড়ি ভাজা খাবে তুমি? খুব ভালো খেতে দুষ্টু, খুব ভালো খেতে। কত কেমন খেতে, খুব সুন্দর খেতে বাবা। ও বাবাটা, ও বাবাটা, ও বাবাটা, একবার বাই বাই করে দাও। বাই বাই করে দাও, বাই বাই করে দাও। বাই বাই, বাই বাই, বাই বাই। আর এই যে দিদার কোলে পা 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 বলেই যাচ্ছে, কথা শিখছে এখন, নানান রকম বলছে। আর এই যে আজকে আমাদের হয়েছে কুমড়ো, পুঁই শাক, ডাঁটা সব দিয়ে একটা তরকারি ঘন্ট বড়ি দিয়ে। মা দুপুরের খাবারটা বেশ জমিয়ে বাড়ছে। আমরা দুই ভাই বোনে খেতে বসবো, ছুটির দিন আজকে সব একসঙ্গে খেতে বসবো। মাংসর ঝোল, কুমড়ো পুঁই শাকের তরকারি, ভাত, আজকে পুরো জমে যাবে একবারে। ভাই তো মাংস খেতে খুবই ভালোবাসে, আর সাথে আমিও। ছুটির দিনে একসঙ্গে সবারই খাওয়ার মজাটাই আলাদা। আর সাথে মা বেড়ে দিয়েছে, মায়ের হাতের রান্না মানে জাস্ট অপূর্ব, জাস্ট অসাধারণ। দু ভাই বোনে আজকে জমিয়েই খাওয়া দাওয়া করেছি। আর বিকেলবেলা দুষ্টু তো ঘরে থাকবেই না, বাইরে বেরোতে যাবে। বাড়ি ফিরে এসে মোমো খেয়ে আজকে আমাদের এই যাত্রাটা শেষ করলাম।